বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং তোমাদের আমি একটা জিনিস আছে বলতে চাই, এটা আমার চ্যানেলে এটা ফার্স্ট ব্লগ। তো আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো তো আমরা কোথায় যাচ্ছি। পুরো ডিটেলে বলে দেবো, কখন কি হবে সব ডিটেল বলে দেবো। এখন আমাদের বাড়ির কাছের স্টেশন জগদ্দলে আছি, জগদ্দল থেকে নৈহাটি থেকে আমাদের তারামা এক্সপ্রেস আছে, ওটা করে আমরা রামপুরহাট গিয়ে তারাপীঠ যাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। জগদ্দলে আছি, ওই যে জগদ্দল লেখাও আছে সাইডে। ঠিক আছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমাদের ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেনও ঢুকে গেছে। গাড়ি ঢুকে গেছে আমাদের, আওয়াজ পেয়েছো নিশ্চয়ই, এদের গাড়ি ঢুকছে। তো গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো। উঠে গেছি, একটা রানাঘাট লোকাল আছে, এটা নৈহাটি যাবো আমরা। নৈহাটি থেকে তারপরে আমরা তারামা এক্সপ্রেস ধরে রামপুরহাট যাবো। ঠিক আছে, বাইরের ভিউটা দেখো। তো এতটাই থাক, আবার পরের স্টেশনে দেখা হচ্ছে। স্টেশন দাঁড়িয়ে আছে, ট্রেনটা বেশ ফাঁকাই আছে সকালবেলায়। নৈহাটিতে নেমে গেছি, এই যে আমাদের এটা ট্রেন, এটা চলে যাবে এখন। আমাদের 8:06 আমাদের তারামা এক্সপ্রেস আছে নৈহাটি থেকে, 2 নম্বরে দেবে। এখন 2 নম্বরে ব্যান্ডেল দাঁড়িয়ে আছে এদিকে, তো আমরা এখানে ওয়েট করব কিছুক্ষণ। ঠিক আছে, তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। এখানে ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে, আর এটা আমাদের ট্রেন। তো 8:06 আমাদের গাড়ি দেবে, আমরা এখন একটু বসবো, রেস্ট করব। তো দেখো খেয়ে নিচ্ছি আমি, যাতে মুডটা আমার ফ্রেশ থাকে। আমার পিছনে একটা ব্যান্ডেল দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন কিন্তু 8:06 দেবে, আর এখান থেকে ছাড়বে হচ্ছে 8:12। এখনও ট্রেন দেয়নি, এই ট্রেনটা ছাড়ার পরে আমাদের তারামা এক্সপ্রেস দেবে। বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে অনেক জোরে। গাড়ির অ্যানাউন্স হলো। তারামা এক্সপ্রেসে উঠে গেছি, বাইরে বহুত বৃষ্টি হচ্ছে, এই যে কাজ ওর জন্য দিয়ে রেখেছি। দেখতে তো তোমরা পাচ্ছ, এই যে আমাদের সিট নাম্বার 61, 62, 63, ওদের 4 জন আছে। ওইদিকে একটা 64 আছে, ওখানে একটা 3 জন করে একটা সিটে বসবে। আমরা 4 জন যাচ্ছি, আমি, মা, বাবা আর ঠাম্মা। ওয়াগ 9 টানছে। এটা এখন তুলতে পারছি না, বৃষ্টিটা কমলে আমি এটা তুলে দেবো। ঠিক আছে, তো এতটাই থাক, আবার পরে দেখা হচ্ছে। এখনো কিন্তু বাইরে বৃষ্টি কমেনি, এখনো কিন্তু বৃষ্টি কমেনি বাইরে। জল দেখো, জল আসছে না, ভালোই বৃষ্টি হচ্ছে। তো এক্সপ্রেসের এখনো স্পিডটা হয়নি, যে স্পিডটা মাত্রা এক্সপ্রেস টানে। গরিফা পেরিয়ে গেছে স্টেশন, এবার ইয়ে ঢুকবে, ব্যান্ডেল ঢুকবে। বেশ সবাই ঠিকঠাক লাইন বসে আছে, ব্যান্ডেলের লাইন এদিকে। হ্যাঁ,
তো এতটাই থাক, আবার আমি পরে কথা বলবো পরে স্টেশনে। ট্রেন দাঁড়িয়েছে ব্যান্ডেল স্টেশনে, এইদিকে স্টেশনটা পরে নিয়ে ওইদিকে পড়েছে, ওখানে আমি যেতে পারছি না, এখন ভিড়। ঠিক আছে, এটা দেখে নাও, অনেক লোক উঠছে এখন ব্যান্ডেল দিয়ে কালামা এক্সপ্রেসে। তো আমাদের সিট নাম্বারটা এখানে আছে, D4, 6-1 উইন্ডো, 6-2 মিডিল, 6-3 আছে। তো ওইদিকে আছে একটা 6-4, ওখানে বসে আছে। বৃষ্টি এখনও কমেনি বাইরে। মুড়ি নিয়ে নিলাম 20 টাকার, ঝালমুড়ি 20 টাকা নিয়ে নিলাম। এটা এখন বসে বসে খাবো আর বাইরের দৃশ্য দেখবো। তখন নারকেলও দিয়েছে একটা, এটা আমি এখন খাই। চার্জিং পয়েন্ট আছে, এখানে তোমরা ফোন চার্জ দিতে পারো, এখানে ব্যাগ রাখতে পারো, আর এখানে পা রাখতে পারো। এখানে ভালো জায়গা আছে, কিন্তু এই ডিস্টেন্সটা একটু ছোট আছে, কিন্তু সিটগুলো বেশ কমফোর্টেবল সিট আছে, বেশ নরম কমফোর্টেবল সিট আছে। এগুলো বেশ হেলান দেওয়ার মতন ঠিক আছে। এখানে একটা ধরার জিনিস আছে, এখানে ধরার জিনিস আছে। এরকম কিন্তু অনেকে ওখানে এরকম করে ব্যাগ রেখেছে, উপরে ফ্যান আছে, আর এখানে একটা ইয়ে আছে দেখুন, এটা স্ক্যানার একটা, উপরে কিন্তু অনেকেই ব্যাগ রেখেছে। এখনো কিন্তু বৃষ্টি থামেনি। আমি একটু পাঠা তুলে পুরো চটি খুলে বসে আছি, হেভি স্পিডে টানছে গাড়ি। WAG-9, ইঞ্জিনটার নাম WAG-9। কত চাষের জমি, এটা পুকুর। জয় মা তারা। দূরের দৃশ্য দেখে নাও তোমরা, এগুলো হচ্ছে দূরের দৃশ্য। দৃশ্যটা একবার দেখে রাখো, পা তুলে বসে আছি। বৃষ্টি কমে গেছে, আমাদের ব্যান্ডেল স্টেশন চলে গেছে। এবার দেখো ট্রেনের স্পিডটা জাস্ট দেখো তোমরা। তোমরা দেখো বন্ধুরা, হেভি স্পিডে যাচ্ছে এখন। বৃষ্টিটা পুরো কমে গেছে, আর জানলাটা এটা উঠিয়ে দিয়েছি, আর আমার ঝালমুড়িও খাওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি এটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি বাইরে। সবাই এখনো ইয়ে আছে, দরজাগুলো জানলাগুলো বন্ধ করে রেখেছে, ভাবছে এখনো বৃষ্টি পড়ছে, আজও নাই। দেখো ইনিরা জানলা বন্ধ করে রেখেছে, আবার পিছনে আমাদের জানলা বন্ধ করে রেখেছে, কিন্তু আমি তো খুলে নিয়েছি। বৃষ্টি আর পড়ছে না এখন। এই যে আমার মা, হাই করো। যে আমার আম্মা, আর ওই যে আমার বাবা। বাবা হাই করো। দেখো কতজন কাজ করছে দেখলাম। ট্রেনটা কিন্তু 8:08 ছেড়েছে নৈহাটি থেকে, আর এটা পৌঁছাবে হচ্ছে তোমার রামপুরহাটে 12:05 রামপুরহাটে পৌঁছাবে। এখন অনেক জোরে যাচ্ছে ট্রেনটা, নিশ্চয় তোমরা আমার চুলটা দেখে বুঝতে পারছো। একবার বাইরেটা জাস্ট দেখো তোমরা। এতটাই থাক, আবার আমি অন্য স্টেশনে এসে দেখা করবো, মানে মাঝে মধ্যে স্টেশন নাও আসলে আবার তোমাদের সাথে কথা হবে। এই ট্রেনের ভাড়ার বিষয়টা আমি বলে দিচ্ছি। আর এই ট্রেনটা কভার করে 4 ঘন্টা 13 মিনিট কভার করে এটা রামপুরহাট পৌঁছায়। আর এই ট্রেনের ভাড়া হচ্ছে, তুমি যদি এসিতে নিতে চাও, এসি চেয়ার কারে পার হেড 350 টাকা করে পড়ে, মিনস 350 টাকা করে পড়ে। আর নর্মাল যদি তোমরা নন এসিতে যেতে চাও 120 টাকা পার হেড এই ট্রেনটা। মা তারা এক্সপ্রেস বর্ধমান জংশন, এই একটা ট্রেন ছেড়ে দিল, স্লিপার ট্রেন এটা।
এখানে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, এই ট্রেনটা বেরিয়ে গেল, আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন। এই যে বর্ধমান জংশন। উপরে জায়গা আছে, এখান তো অনেকে যাচ্ছে। তো এতটাই, আবার দেখি আবার পরে কি হয়। তালিত। এখানে 5 মিনিটের হল্ট আছে, 2 মিনিট হয়ে গেছে। এই যে তালিত স্টেশন, এটা বেশিটা বড় স্টেশন না, একটা ছোটোখাটো স্টেশন। সিগন্যাল নেই মনে হচ্ছে, সব লোক নেবে দাঁড়িয়ে গেছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। হ্যালো, ঝাপটের ঢাল। এখানে হল্ট মানে তোমার এটা দাঁড়ায়নি, ট্রেনটা স্লো হয়ে গেছিলো স্টেশনটায়। ঝাপটের ঢাল স্টেশন গেল। ট্রেনটা এখন ছাড়লো বর্ধমান দিয়ে। কত বড় স্টেশনটা একটু দেখো, এই শুরু হলো। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছে। স্টেশনটা জাস্ট দেখো। ট্রেনটা যাচ্ছে। আমি একটু ভিডিওটা করতে একটু লেট হয়ে গেলে, 2 মিনিট আগেও ছেড়েছে ট্রেনটা। এই এখন শেষ হলো স্টেশন। দেখলে বন্ধুরা, এই চলে গেল। খুব ভালো করছে, খুবই ভালো লাগলো। খুব সুন্দর দৃশ্য, কত সুন্দর সুন্দর ধান ক্ষেত চারিদিকে। কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি তারাপীঠে মায়ের পুজো দিতে। স্টেশন বন পাস ছেড়ে দিল, 1 মিনিটের হল ছিল এখানে। 1 মিনিটেরই হল ছিল এখানে, ছেড়ে দিল। আরেকটা কথা বলে দিচ্ছি, এই ট্রেনটায় তোমরা কিন্তু শিয়ালদা থেকেও উঠতে পারো। এটা শিয়ালদা থেকে এসেই কিন্তু নৈহাটি থেকে আলাদা লাইন হয়ে রামপুরহাট যায়। ধান চাষ, এখানে অনেক ধান চাষ হয়। এখানে পুরো চারিদিকটা পুরো সবুজ, 2 দিকে, এইদিকে প্লাস এইদিকে। এদিকে দেখা যাচ্ছে না, চারিদিকে ধান চাষ হচ্ছে। এখন আর ধান চাষ নেই। এই যে আবার দেখাছো বন্ধুরা। ওখানে একটা দরজা আছে, আর এইদিকে একটা দরজা। এইদিকে পুরো অটোটা, এইদিকে তিনজন করে বসে একটা সিটে। নেমে গেছি রামপুরহাট। এই যে আমাদের ট্রেন, এই ট্রেনে আসলাম রামপুরহাট। আমরা নেমে গেছি, এবার এখান থেকে অটো ধরে যাবো আমরা তারাপীঠে। তো যখন বৃষ্টি হচ্ছিল, আবার এখন অনেক গরম পড়ে গেছে, তো এবার আমরা অটো ধরে যাবো আমরা তারাপীঠে। অবশেষে ফাইনালি আমরা কভার করলাম, 4 ঘন্টা 13 মিনিট কভার করে আসলাম। তো এবার আমরা অটো স্ট্যান্ডে যাই। এই যে রামপুরহাট পুরো এটা এরিয়াটা, এদিক দিয়ে অটো ধরবো। এখানটা একটি ইঞ্জিন আছে, এমনি নর্মাল, দেখতে পাচ্ছ তোমরা।
নর্মাল একটা লাগানো, কিন্তু এটা আসল ইঞ্জিন একটা। কিন্তু যেটা আমরা অটোয়ে দেখাতে পারিনি, অটোয়ে পার হেড 40 টাকা করে ভাড়া নিচ্ছে, মানে অটোতে অনেক ভিড় ছিল। আর আমরা এখানে এসে হোটেলও বুক করে নিয়েছি, বেলা লজ হোটেল। তো আমাদের রুমটা জাস্ট তোমাকে দেখো, আমাদের রুম। একটা বেসিন আছে, ডাস্টবিন আছে, বাথরুম, এই যে এটা হচ্ছে রুম। আমরা 4 জন, ডবল বেড আছে, এসি আছে, এসি নিয়েছি, টিভি আছে, টেলিফোন আছে, কল করতে পারবে এটা। আর এখানে একটা বেড, ভালো বেডটা। আর এইদিকে একটা বেড, ব্ল্যাঙ্কেটও দিয়ে গেছে দুজনে। একটা ব্যালকনি আছে, যে ব্যালকনি, মানে এসি চলছে, উপরের ভিউ আসছে নিচে। এইদিকে গেলেই তারামায়ের হোটেল, আর এখানে আমাদের হোটেল। এখানে এসি চলছে, এখানটা খুব গরম আছে। বাইরের ভিউটা দেখে নাও তোমরা, বেশ ভালো হোটেলটা, বেলা লজ। আমি হোটেলের ফোন নাম্বার আর সব ডিটেলস আমি তোমাদের বলে দেবো পরে। তো ঘরে যাই আমি আবার। এখন আমি আর আমার বাবা খেতে যাচ্ছি, আর মা আর ঠাম্মা খাবে না, কারণ ওরা তো পুজো দিতে হবে, তার জন্য। এখন আমরা খেতে যাচ্ছি লোকনাথ হোটেলে, খুব ফেমাস হোটেল, এসেও গেছি। হোটেলের সিট পাইনি, সব বুক। এখানে দেখি পাই নাকি, হয়তো পেয়ে যাবো সিট। হয়ে যাবে, সেখানে সিট হয়ে যাবে। তো আমি হ্যান্ড ওয়াশ করে নিই। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি চান টান করে এখন পুজো দিতে এসেছি। তো আমি এখন ডালার দোকানে আছি, এই যে ডালার দোকানে মালা গাচ্ছে এখন। এখানে ডালা 51 টাকা করে শুরু হয়, 5000 টাকা অবধি আছে ডালা এখানে 51 টাকা। আমরা পুজো যাবো এখন পুজো দেওয়ার ওখানে। তো এখন আমরা ডালাই হচ্ছে, তৈরি হচ্ছে, এই যে ফুল গাচ্ছে। মন্দিরে চলে এসেছি, অনেক লাইন আছে এখনো। ধর ডালাটা দেখি, এই যে ডালা মা নিয়ে গেছে ডালাটাকে। আমরা ওই হোটেল দিয়ে খেয়ে দিয়ে, মানে চান টান করে এবার আমরা এসছি মন্দিরে। অনেকটা লাইন আছে, তোমাদের আমি দেখাচ্ছি। অনেক লাইন এখানে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে লাইন শুরু হয়েছে, টোটাল লাইন এগোচ্ছে ধীরে ধীরে। আরো লোক পিছনে, আমাদের পিছনে অনেকে হয়ে গেছে, আমরা অনেকটা এগিয়ে এসেছি। বাবা কেমন লাগছে তারাপীঠে এসে? ভালো, মজা হচ্ছে? তাহলে বাবার খুব মজা হচ্ছে। এখানে একটা পুকুর আছে, ওখান দিয়ে আরো লাইন শুরু হয়, ওই যে এইগুলো থেকে লাইন শুরু হয়, ওই যে ফার্স্ট লাইন শুরু হচ্ছে, ওই যে একটা লোক যাচ্ছে না ওখানটায়, দেখতে পাচ্ছ না? ওখান দিয়ে লাইনটা শুরু হয়, পুরো আস্তে 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 এখানে আসে, এখান থেকে ওই লাস্টে জয়েন করে, আবার এমন এমন করে ঘুরতে ঘুরতে পিছনে চলে যায়। লাইন এগোচ্ছে ধীরে ধীরে, আমরাও এগাবো, লাইন হয়ে গেলে আমরাও এগাবো আস্তে আস্তে। তো পুরো ব্লকটা দেখতে থাকো। কিন্তু লাইন এগিয়ে যাচ্ছে, একবার জাস্ট দেখো, আমাদের পিছনে অনেকে। আমরাও এগাচ্ছি লাইন। লাইন এগিয়ে গেছে অনেকটা, যাচ্ছি আমরা। আর এখানে সবার বসতে হবে, এখানটা একটা বসার সিস্টেম করেছে, আগে এটা ছিল না, নতুন করেছে এই জিনিসটা। তো পুরো ব্লগ দেখতে থাকো। কিন্তু এর মধ্যে উপরে উঠে গেছে অনেক, এই যে মায়ের মন্দির, এখানে বলছে তাড়াতাড়ি করে। দেখছো মায়ের মন্দির ওখানে, এখানে আরতি হয়, এখানে আরতির লোক বসে এখানে। তো কিন্তু ভিতরে ক্যামেরা এলাও নেই,
ওর জন্য আমি আর করতে পারবো না। ভিতর দিয়ে আসার পর তোমাদের সাথে কথা বলবো। আমি মায়ের মন্দির থেকে এসে গেছি, ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো আমি এখন এসে গেছি, এখন এটা আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এসে। তো আমি এখন কিছুক্ষণ রেস্ট নেব, অনেক ধকল গেছে সারাদিন। তো রেস্ট নিয়ে আমরা আবার বিকেল 6টার সময় ঘুরতে বেরোবো, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। এসি চালিয়ে দিয়েছি, আমি এখন ঘুমাবো। সন্ধ্যে 6টা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি এখন মন্দিরে আরতি দেখতে। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে আরতি দেখতে। মা, বাবা, ঠাম্মা আসছে। তো দেখো আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আমি এখন চা খাবো চায়ের দোকান দিয়ে। তো এই যে চা, গরম গরম মাটির ভাড়ে চা। এই যে আমরা যাচ্ছি, কত ব্যাগ, আর এদিকে ঠাকুরের সব জিনিসপত্র। এদিকে কালী ঠাকুরের মূর্তি আছে ভালো ভালো। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। কাকাতুয়ার পেয়ারা, সরি প্যারা, কাকাতুয়া পেয়ারা বিক্রি হচ্ছে এখানে। ভালো ভালো শিবলিঙ্গ বড় বড়। তো আগে আরো দেখতে থাকো সব ভিডিওটা। আমরা এখানে ঘুরতে ঘুরতে শ্মশানে এসে গেছি। এখানে দেখছো শ্মশানে অন্ধকার হয়ে গেলে আর দেখা যাবে না। তো আমাদের আরতির টাইম হয়ে গেছে, এটা আমরা আবার পরে এসে ঘুরবো। তো আগে আমরা আরতি যাই, আরতি দেখতে। কত মায়ের মূর্তি, কত কাকাতুয়া প্যারা, কেন ভালো ভালো মায়ের মূর্তি আছে, শিব ঠাকুরেরও। আমরা এই দেখতে দেখতে আরতি দেখতে চলে যাবো। দেখছো এইদিকে অনেক জিনিস আছে। বন্ধুরা আমরা আরতি দেখে চলে এসেছি। তো আর আমাদের শ্মশানে বামদেবের ওখানে যাওয়া হয়নি, কারণ আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য এখন আমরা ডাইরেক্ট হোটেলে এসে গেছি, হোটেলেই থাকবো। এখন আমি হোটেলে আছি, একটু রেস্ট করে রাতে আমি বিরিয়ানি খাবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি খেতে এসে গেছি, খাচ্ছি আমি আলু বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছি, ডাবল লেগ পিস, বেশ বড় লেগ পিস আছে। আলুটাও বেশ জুসি আছে, দেখতে পাচ্ছ বেশ জুসি। রাইসটাও দেখো বেশ জুসি, জিনিসটা জমিয়ে বাইট লাগাই। খুবই ভালো খেতে। এটা আমরা খাচ্ছি লোকনাথ হোটেলে। তোমরা যদি কেউ আসতে চাও এই হোটেলে, কেউ খুব ভালো রান্না হয়। কেমন খাচ্ছ তুমি? ভালো তো বাবু, ভালো খাচ্ছ তো খেয়ে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা আমি বিরিয়ানি খেয়ে চলে এসেছি, খুবই ভালো খেয়েছি আজকে। তো এবার আমি এখন ঘুমাবো, খুবই ঘুম পেয়েছে আমার। তো আবার কালকে সকালে তোমাদের সাথে কথা হবে। ওকে, গুড নাইট।
মর্নিং বন্ধুরা, তো পরের সকাল হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি শ্রী চৈতন্যর মন্দিরে। তো লিফটকে ডেকে নিয়েছি, লিফটও এসে গেছে। তো আমাদের এখন রুমটাকে লক করা হচ্ছে। দেখো লিফট, লিফটে আসো, যে লিফটে যাচ্ছি আমরা, লিফটে উঠছি। তো আমি নেবে আবার কথা বলছি। তো আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, লিফটে করে নেবে। তো আমাদের পাশে একটা চায়ের দোকান আছে, সেখান দিয়ে চা খাবো, কালকে বিকাল দিয়ে যেখানে খেয়েছিলাম। ওই মাছ বসাবো, তো চা খেয়ে তো 4 জন আছি, 4টে চা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি শ্রী চৈতন্য মন্দিরে। ওখানে 7-8টা মন্দির আছে, ও তারপরে ঘুরবো আমরা, যাচ্ছি টোটোতে। বন্ধুরা, কত সুন্দর সুন্দর দৃশ্য দুদিকেই, দেখো এইদিকেও ধান ক্ষেত, এইদিকে ধান ক্ষেত, পুরো গ্রাম গ্রাম লাগছে এই সাইডটা পুরো। তোমরা একবার আসতে পারো এসব জায়গায় ঘুরতে। আমাদের তাও কিছুক্ষণ লাগবে, আরও কিছুক্ষণ যেতে টোটোতে, আরও 1 ঘন্টা মতন লাগবে। এখান থেকে 20 কিলোমিটার ঝাড়খণ্ড বর্ডার, আর 15 কিলোমিটার এখান থেকে গেলে মুর্শিদাবাদ চলে আসবো আমরা। কিন্তু আমরা যাব না, আমরা যেহেতু আরো অন্য অন্য ঘোরার জায়গাগুলোকে যাবো এক জায়গায়। কত সুন্দর সুন্দর সব চাষ হয়েছে ধান। কেমন লাগছে মা? ভালো। এখনো হালকা হালকা রোদ উঠেছে, পুরো ঠিক করে রোদ ফোটেনি, ওর জন্য জার্নিটা হেভি লাগছে। পুরো ফাঁকা রাস্তা, বেশ ভালো এখন। তো দেখতে থাকো। এটা হচ্ছে অনেক বড় গরুর খাটাল। ফাইনালি বন্ধুরা, আমরা নেমে গেছি, আমরা মন্দিরে যাবো। প্রভু বাকারা কে না, প্রভু বাকার রাথের মন্দির, জগন্নাথ মন্দির। তো যাচ্ছি। ওইটা চলো আগে, চলো দেখতে থাকি আগে। যে এখানে রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণ মূর্তি আছে। এখানে অনেক কিছু খেলনা পাওয়া যায় বাচ্চাদের, ডুগডুগি। এটা জগন্নাথ মন্দির, আগে বাকারাই মন্দির। সামনে আছে, আরো দুটো, সামনে 4টে আছে, সামনে 4টে আছে। এটা জগন্নাথ মন্দির, যে এটা জগন্নাথ মন্দির, আর সামনে বাকারা মন্দির আছে। তো কিন্তু ভিতরে লেখা আছে ফোন অ্যালাউ নেই, তার জন্য এই যে এখানে লেখাই আছে কিন্তু ফোন অ্যালাউ নেই। যাই হোক, আমি আর ভিডিও করতে পারবো না। এখান দিয়ে মন্দিরটা দেখে নাও তোমরা সবাই, দেখে নিয়েছো তো। আমি আবার মন্দির দিয়ে বাইরে এসে কথা বলছি। মন্দির দিয়ে বেরিয়ে গেছি, ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না। যদি কেউ করতো ভিডিও ক্যামেরা, তাহলে 2000 টাকা জরিমানা দিতে হতো। এবার যাচ্ছি বাঁকে বিহারী মন্দির, সামনেই যাচ্ছি। ওই মন্দির দিয়ে বেরিয়ে গেছি জগন্নাথ মন্দিরে।
মন্দিরটা বেশ ভালো ছিল ভেতরটা, এর জন্য ভিডিও ক্যামেরা এলাও নেই। সামনে মন্দির আছে, এখানেও মনে হয় ভিডিও ক্যামেরা এলাও নেই, জানি না, দেখি গিয়ে। তো দাঁড়াও, আমরা ওই মন্দির দিয়ে বেরিয়ে গেছি ভিতরে, অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। ভিতরে ইয়ে করতে পারিনি কেন মন্দিরটা বন্ধ ছিল, তো আর দেখাতে পারলাম না, ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। এবার সামনের দিকে গিয়ে আবার অন্য জায়গাগুলো ঘুরবো। তো চলো, আমাদের টোটো বাইরে দাঁড়িয়ে আছে, আবার টোটোয় উঠে তোমাদের সাথে দেখা হবে। আমরা টোটোয় উঠে গেছি, আবার আমরা যাচ্ছি এখান থেকে ইসকন মন্দির। ঠিক আছে, ওটা সত্যি না মানে ওরকমই, ওটা একটা ইয়ে আছে, ঠিক আছে, ইসকন মন্দির যাচ্ছি আমরা। ফাইনালি এই যে ইসকন মন্দির, পুরো 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 সেম, পুরো সেম জিনিসটা, পুরো সেম। দেখো তোমরা এই জিনিসটা দেখো, দেখাচ্ছো, মানে এইদিকে দেখো ইসকন মন্দির। এই যে এখানে ওখানটা দিয়ে আগে আমরা যেখান থেকে আসলাম ওখান দিয়ে ঢুকতাম, এটা আবার পিছনের রাস্তা আছে, ঠিক আছে। তো আমি জুতোটা খুলে নিই। এই যে এটা আমরা পিছন দিয়ে ঢুকলাম, কেন তো এটা তো তারাপীঠে, আর মেন ঢোকার হচ্ছে ওখান দিয়ে, পুরো সত্যি ইসকন মন্দিরের এটা মন্দিরটা আসছে পুরো, হ্যাঁ মন্দির এটা পুরো মন্দিরটা দেখেছো, পুরো 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 অ্যাজ ইট ইজ পুরো জিনিসটা, কিন্তু এটা একটু ছোট জিনিসটা। চলো আমরা তাহলে উপরে যাচ্ছি, ধীরে ধীরে উপরে চলে যাচ্ছি। শোনা শোনা, ফোন বন্ধ করে দাও, উপরে ফোন তুলবি না। উপরে অ্যালাউ আছে, লেখা নেই তো কোনো, দেখছি তো উপরে অ্যালাউ আছে নাকি, তো আমি দেখে তোমাদের সবাইকে বলছি। উঠে তো গেলাম, যে মন্দিরের ভেতরটা ক্যামেরা অ্যালাউ নেই, দেখিয়ে দিলাম আসতে। তো আমরা নিত্যানন্দর এক্সিবিশন দেখবো এখন, 10 টাকা করে টিকিট, পার হেড 10 টাকা করে। তো আমরা ভেতরে যাচ্ছি, আর ক্যামেরা অ্যালাউ নেই। ওখান দিয়ে বেরিয়ে গেছি, মানে ওখানে কিছুই না, কোনো শোটও না, এমনি ছবি 3D করে চারিদিকে সব কিছু পড়ে দেখায়। বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি এসে গেছে। তো বৃষ্টি এসে গেছে খুব জোরে, আমাদের টোটো দাঁড়িয়েও আছে। চলে গেল মন্দির, এবার আমরা নিতাইয়ের বাড়ি যাচ্ছি। চলে গেল ইসকন মন্দির, এসে গেছি নিতাই বাড়ি। আমাদের ভিতরে ফোন জমা রাখতে হবে, আর জুতো আমরা টোটোতে খুলে রেখেছি, ভিতরে ফোন জমা দিতে হবে। তো আমি আর ভিডিও করতে পারবো না, আমরা ভিডিও করতে পারবো না ভিতরে। নিতাই বাড়ি, নিতাই জন্মস্থান, এখানে এসে দেখতে হবে। এই যে এখানে মোবাইল রেখে দেবো, তো আমি এখানে স্টপ করছি। মন্দির থেকে চলে এসেছি, ফোন জমা রাখা ছিল, এবার একটা মন্দিরে এসেছি। আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন, কি মন্দিরের একটা নাম? এটা জলের তলায় মন্দিরটা, মানে জল আছে, পুকুর আছে, পুকুরের তলায় মন্দিরটা। তো আমি দেখাচ্ছি মন্দিরটা তোমাদের, কি কুণ্ডু, দাঁড়াটা দেখে নিচ্ছি। জানুকুণ্ডু, জানুকুণ্ডু এটা। এই যে কিসের জন্য বিখ্যাত? নিত্যানন্দ মহাপ্রভু ওর মাকে স্নান করাবার জন্য, তখন তো মা বিদ্ধ। নিত্যানন্দ মহাপ্রভু, এখানে বলো এটা কিসের জন্য বিখ্যাত? এটা লেখা আছে, লেখাটা দিয়ে দেবে, বল যা আছে লেখাটা। ও লেখা আছে এখানে, এই যে লেখা আছে এখানে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর পুরোটাই কিন্তু জলের তলায় আছে। তো দেখে না, জুম করছি, শুনেছ, মানে পুরো আর তো কিছু নেই দিকে,
শুধু এখানে ঠাকুর আছে। তো এখানে আর তেমন কিছুই নেই। তো আমরা আবার টোটোয় উঠে পড়বো। তো চলো। কাছে বলতে পারা যাবে মন্দিরটা কতটা নিচে আছে? এখন 40 ফুট জল আছে। 40 ফুট পর উনি কতটা আছে কেউ বলতে পারবে না। আর জল তো মরে না। বাঁকারায় শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছিলেন বাঁকি দিয়া জমিতে চাষ করতে করতে। তবে আপনার বাবা জমির টবেসটা ধরতে পেরেছে, আমারও বাবা পেয়েছে। মন্দিরটা কখন দেখা যায় একটু হলেও? হ্যাঁ, বসে মাস চৈত্র বৈশাখ মাসে মন্দিরটা দেখা যায়। আর কি আছে এই মন্দিরের? নেমে যাবে। মন্দিরটা বিখ্যাত কেন? বিখ্যাত এই যে এখানে আচ্ছা, এটা। আর কতটা নিচে আছে মন্দিরটা? 40 ফুট জল আছে এখন। 40 ফুট জল। তো মন্দিরটা 40 ফুট জল আছে। এখানে চৈত্র বৈশাখ মাসে আসলে একটুখানি তোমরা মন্দিরটা দেখতে পারবে। তো আমরা টোটো উঠে পড়ছি এবার। আমরা এসে গেছি। এইটা হচ্ছে পুরো রোডটার সামনে আছে পঞ্চপাণ্ডব, আর এটা গৌড়িয়া মঠ। এটাও যাব আমরা। এই দেখুন কি করছে। তো আমরা যাচ্ছি। বন্ধ করে এতক্ষণ যাওয়া তো অনেকটা ভালো। চলো, ধীরে ধীরে এগোচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি। টোটো ঢুকছে কোথায়? বেরোচ্ছে, দেবে না হয়তো ঢুকছে। অনেকটা। তো আমি গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। পাণ্ডবে এখানে ঢুকে আসছি। এটা ভেতরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, ঠিক আছে? তো আমি আর ভিডিও করতে পারবো না ভেতরে। তো আমি এখানেই যা ভিডিও করার করে নিচ্ছি। তো এখানে চটি রাখতে হবে আমাদের, আর ভেতরে আমরা ভিডিও করতে পারবো না, ফটো তোলা নিষিদ্ধ। তো দেখতে থাকো, আবার বেরিয়ে ওখান থেকে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এটা আমি ঠিক বুঝলাম না, এটা কি আছে? এটা হচ্ছে পঞ্চপাণ্ডবরা এই জায়গাটায় এসেছিল। কারণ হচ্ছে এখানে একটা ব্রাহ্মণ বাড়ি ছিল, সেই এখানে হচ্ছে বক রাক্ষস ছিল। এবার প্রতিটা ব্রাহ্মণ ঘর থেকে ওনাকে রোজ খাবার দিতে হতো বক রাক্ষসকে। তখন বক রাক্ষসের উৎপাতে এরা কেউ থাকতে পারতো না। তখন ব্যাসদেব পঞ্চপাণ্ডব আর কুন্তী মাতাকে নিয়ে এসেছিল। নিয়ে এসে এখানে ব্রাহ্মণ বাড়িতে কথা বলেছে। তখন ব্রাহ্মণের বউ বললো যে এই ব্যাপার, বক রাক্ষসকে আমাদের খাবার দিতে দিতে আমাদের তো আমরা সব নিঃস্ব হয়ে যাচ্ছি। তখন কুন্তী বলেছিল ঠিক আছে আমি ভীমকে পাঠাচ্ছি। তখন ভীম ওই ফল প্রসাদ খাবার নিয়ে যাচ্ছে বক রাক্ষসের। তখন ভীম ওই খাবারগুলো মাঝপথে খেয়ে নেয়। তারপরে বক রাক্ষসের সঙ্গে ওর যুদ্ধ হয়, তখন বক রাক্ষসকে এখানে বধ করে। ধন্যবাদ। আর বলছে রাত। চলো। তো ওখানে আবার বৃষ্টিটা এসেছিল, আবার কিন্তু বৃষ্টি কমে গেছে। এই দুদিকে ধান ক্ষেত আছে। চলো, আমরা আবার গিয়ে টোটোতে উঠে পড়বো। না না, আগে ওই যে একটা দেখালাম ওখানে ঘুরে আসবো। চলো। রাত 9টার পর প্রবেশ নিষিদ্ধ, কারণ ঠাকুর এখানে রাতে ঘোরে, নুপুরেরও আওয়াজ পাওয়া যায়। ওই মন্দির থেকে বেরিয়ে গেছি। ভেতরে ক্যামেরা এলাও ছিল না, ওর জন্য ভেতরে ক্যামেরা করতে পারিনি। এবার আমরা যাচ্ছি বামদেবের বাড়ি, বামদেবের জন্মস্থান বামাখাপাড়। তো আমরা যাচ্ছি এখন। টোটোতে আছি আমরা, টোটোতে আছি, রাস্তায় আছে। ওই মন্দিরেও কিন্তু ফোন কিন্তু জমা রাখতে হয়েছিল এক জায়গায়। চলো দেখতে থাকো। ফাইনালি 20 কিলোমিটার কভার করে এসে গেছি একটা মন্দিরে। দেখে নাও নাম। যে মা কালী মা, তোমরা মায়ের দর্শন করে নাও। তো আমাদের মায়ের দর্শন হয়ে গেছে। এবার আমরা বামদেবের বাড়ি যাচ্ছি, জন্মস্থান, মাটির বাড়ি। একটা পুকুর আছে, শ্যাওলা পড়ে গেছে। পুকুর না, মানে নর্মাল একটা। যে বামদেবের বাড়ি। চাহিদা কত এসে জায়গা দেখে নিয়েছো?
ফটো তোলা নিষিদ্ধ, তো আমি এতটাই রাখছি। তো আমরা বামদেবের ঘর থেকে বেরিয়ে এসে গেছি। ভেতরে ছবি তোলা অ্যালাউ ছিল না, তো আমরা যাচ্ছি আগে। এবার দেখি আর কোথায় যাই আমরা। আমরা এখন জুতো পরবো। এই যে আমরা চলে এসেছি বামাকাপার মাটির বাড়ির ভেতরে। বামাকাপা তো আমরা সব কিছু দেখে এবার আমরা হোটেলে যাব। এবার আমাদের 2:05 ট্রেন আছে, তারামা এক্সপ্রেস, ওটা ধরে আমরা নৈহাটি গিয়ে বাড়ি চলে যাব। তো আমরা 12:30 নাগাদ হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তো এখন আমরা হোটেলে যাচ্ছি। কিন্তু ট্রেন ছেড়ে দিল এই মাত্র। আমরা কিন্তু এবার উল্টো সিটে বসে আছি, আর যাওয়ার সময় সোজা আছে এবং উল্টো আসছে। সিট অ্যারেঞ্জমেন্টটা একটু দেখে নাও। তো এবার উল্টো বসে আসছি। এখনো কিন্তু ট্রেনটা অনেকটা ফাঁকা আছে, অনেকে ওঠেনি এখনো। তারাপীঠ চলে গেছে, তারাপীঠ রোড। আমরা তো রামপুরহাটে নেমেছিলাম, তারাপীঠ রোড চলে গেছে। তাহলে দেখতে থাকো আবার। ট্রেন এখন ব্যান্ডেল জংশনে দাঁড়িয়েছে। এখন আমাদের ট্রেন ব্যান্ডেল জংশনে, এখন ছেড়ে দেবে। ট্রেনের টাইমও হয়ে গেছে, 24-এ ছাড়া কথা, ছেড়েও দেবে। নৈহাটি নেবে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি নৈহাটিতে নেমে গেছি, আর আমাদের ট্রেন ঢুকছে জগদ্দল যাওয়ার, আমাদের বাড়ির কাছে স্টেশন। তো একটা জিনিস বলছি, এখানেই আজকে আমার ব্লগ শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে এতটুকুই, টাটা, বাই বাই।